আবার সেই লোকটা আমার বাবার মতন দেখতে, কিন্তু আমার বাবা তো মারা গেছেন। তাহলে এই লোকটাকে ভূত 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 ভূত। রন্টি, কি হয়েছে তোর? এইভাবে হাঁপাচ্ছিস কেন? দিদি, আবার বাবার মতন দেখতে ওই লোকটা আমার সামনে। হ্যাঁ, তার মানে তুই আবার চার্চে গিয়েছিলিস? হ্যাঁ, আমি তোকে কতবার বারণ করেছি না তুই চার্চে যাবি না? আমার কোনো কথা তো শুনতে ইচ্ছে করে না, তাই না রে? শোন দিদি, চার্চে যাবার আগে ওই বাবার মতন দেখতে লোকটা আমার সামনে এসে হাসতে হাসতে দাঁড়ালো। হাসতে হাসতে? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, ঠিক দেখেছি দিদি। ওই লোকটা ভূত ভূত ওই লোকটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অত ভয় পাস না, এতে শরীর খারাপ হয়ে যাবে তো। আমার শরীরটা সত্যিই ভালো লাগছে না রে দিদি। ভালো লাগছে না? কেন? কেমন যেন শীত শীত করছে। শীত শীত করছে? সামনে আয় তো দেখি। এ কি রে রন্টি, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। চল চল তাড়াতাড়ি ঘরে চল। রন্টিকে আমায় সুস্থ করে তুলতেই হবে। কেমন সমস্যায় পড়লাম। রন্টি সুস্থ না হলে তো খুবই সমস্যা হবে। দিন দিন তোর এই ভয় পাওয়া রোগটা বেড়েই চলেছে। ডাক্তারবাবু তো কিছু করতে পারছেন না। রন্টি কাকে দেখছে? বাবাকে? না না না, এ কি করে সম্ভব? এই ব্যাপারে একবার বাটুলদার হেল্প নিলে কেমন হয়? ওর কথা তো অনেক পড়েছি। আমি কালকেই বাটুলদার কাছে যাব। দেখ তো বাচ্চু, কে এলো? হ্যাঁ বাটুলদা, দেখছি। বাটুল বাবু আছেন? হ্যাঁ, আপনি? বাটুল বাবুর সাথে কথা বলা যাবে? হ্যাঁ, কথা বলা যাবে, আসুন। গুড মর্নিং বাটুলদা। গুড মর্নিং। আপনাকে তো ঠিক। আমি জুলি থমসন, গ্রিনল্যান্ড ভ্যালি থেকে আসছি। গ্রিনল্যান্ড ভ্যালি? ওকে, বসুন। মিস্টার থমসন মারা গেছেন, কিন্তু রন্টি ওনাকে দেখতে পাচ্ছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। কিন্তু বাটুলদা, আমার মনে হয় এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। রহস্য লুকিয়ে আছে মানে? আমি বলতে চাইছি, এই রন্টি হয়তো সত্যিই বলছে ও আমাদের বাবা মিস্টার পিটার থমসনের মতন কাউকে দেখতে পাচ্ছে। আপনি কি বলতে চাইছেন? রন্টি ভূত দেখছে? না, আমি ভূতে বিশ্বাস করি না, আর তাই আপনার কাছে এসেছি বাটুলদা এই রহস্যের সমাধানের জন্য। কারণ এই রহস্য সমাধানের উপরে ভবিষ্যৎ নির্ভর করছে। ভবিষ্যৎ নির্ভর করছে? আমি ঠিক বুঝলাম না। মানে রন্টি তো কোনো সাধারণ ছেলে নয় বাটুলদা। রন্টি হচ্ছে আমাদের বিশাল গ্রিনল্যান্ড ভ্যালির একমাত্র উত্তরাধিকারী। উত্তরপত্র শুনেছি বাটুল্লা, কিন্তু উত্তরাধিকারী সেটা আবার কি গো বাটুল্লা? আচ্ছা, আমি তাহলে পুরো ব্যাপারটাই খুলে বলছি। আমাদের বাবা মিস্টার পিটার থমসন মৃত্যুর আগে লিখে গেছেন তার মৃত্যুর পর আমার ভাই রন্টি হবে এই বিশাল গ্রিনল্যান্ড ভ্যালির একমাত্র মালিক। কিন্তু উনি কিছু শর্ত রেখে গেছেন। শর্ত? কি শর্ত? রন্টির 18 বছর বয়স না হওয়া অবধি ও এই সম্পত্তির মালিক হতে পারবে না। তাহলে এখন বর্তমানে এই সম্পত্তির দেখাশোনা কে করছেন? আমাদের কাকা, মানে আমাদের বাবা পিটার থমসনের নিজের একমাত্র ছোট ভাই মিস্টার ডেভিড থমসন। ডেভিড থমসন আপনাদের বাবার নিজের ছোট ভাই, আর তিনি এখন গ্রিনল্যান্ড ভ্যালির সম্পূর্ণ দেখাশোনা করছেন। তাই এতে সমস্যাটা কোথায়? সমস্যা একটা আছে বাটুলদা। কি সমস্যা? আমাদের বাবা পিটার থমসন আরো একটা শর্তের কথা লিখে গেছেন। আরো একটা শর্ত? সেটা কি জুলি ম্যাডাম? বাবা লিখে গেছেন
একমাত্র সুস্থ আর স্বাভাবিক থাকলেই রন্টি এই বিশাল গ্রিনল্যান্ড ভ্যালির মালিক হতে পারবে। আর তা না হলে আমাদের বাবার অনেক কষ্টে করা এই গ্রিনল্যান্ড ভ্যালির সমস্ত সম্পত্তি চার্চের আন্ডারে চলে যাবে। আর এটা আমি চাই না বাটুলদা। আর তাই রন্টির এই শরীর খারাপ হবার পর থেকেই ডেভিড আঙ্কেলও খুব চিন্তায় আছেন, খুব রাগারাগিও করছেন এই সম্পত্তিটা চার্চের আন্ডারে চলে যাবার ভয়ে। আচ্ছা, এখন রন্টির বয়স কত জুলি ম্যাডাম? রন্টির বয়স 12 বছর। মানে 18 হতে আরো 6 বছর বাকি রন্টির, কি ঠিক বললাম তো ম্যাডাম? হ্যাঁ, আরো 6 বছর বাকি। তাই বুঝতেই পারছেন একটা ছোট ছেলের ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে আছে এই ঘটনার সাথে। আপনি দয়া করে আমাদের সাহায্য করুন বাটুলদা। আপনার যত টাকা লাগে আমি দেব। একটা ছোট ছেলের ভবিষ্যতের প্রশ্ন যেখানে জড়িয়ে আছে সেখানে তো আমি না করতে পারি না। ঠিক আছে, এই কেসটা আমি নিচ্ছি। থ্যাংক ইউ বাটুলদা, থ্যাংক ইউ। এতে ধন্যবাদের কিছু নেই জুলি ম্যাডাম, এটা আমার কর্তব্য। তাহলে আপনারা কবে আসছেন আমাদের গ্রিনল্যান্ড ভ্যালিতে? খুব তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি বাটুলদা। আসুন জুলি ম্যাডাম। গ্রিনল্যান্ড ভ্যালি সম্পর্কে তোরা কিছু জানিস? আমি জানি বাটুলদা, কি জানিস শুনি? ভূগোল বইতে পড়েছি গ্রিনল্যান্ড ভ্যালিতে অনেক কমলা লেবু চাষ হয়, তাছাড়া চায়ের চাষও ওখানে হয়। পুরো গ্রিনল্যান্ড ভ্যালি জুড়ে অনেক ধরনের সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। বাহ, ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। তাহলে এই হচ্ছে গ্রিনল্যান্ড ভ্যালি। চল ভেতরে চল। আরে গুড মর্নিং বাটুলদা। গুড মর্নিং জুলি ম্যাডাম। আমি তো ভাবতেই পারিনি আপনি আজকে সকালেই চলে আসবেন। থ্যাংক ইউ সো মাচ। এতে এত ধন্যবাদের কিছু নেই জুলি ম্যাডাম। বাটুলদা, আপনারা সোফায় বসে একটু বিশ্রাম করুন। অনেক দূর থেকে এসেছেন, আমি আপনাদের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করি। না না, ওসবের এখন কোনো দরকার নেই জুলি ম্যাডাম। সবার আগে আমি একবার রন্টিকে দেখতে চাই। আচ্ছা আসুন আসুন বাটুলদা, আপনাকে রন্টির ঘরে নিয়ে যাচ্ছি, আসুন। এটাই রন্টির ঘর বাটুলদা। আসুন আসুন বাটুলদা, ভেতরে আসুন। না না, আমি এই ঘর থেকে কোথাও যাব না। রন্টি রন্টি, এরকম করতে নেই। দেখ দেখ, তোর সাথে কারা দেখা করতে এসেছে, দেখ। গুড মর্নিং রন্টি। গুড মর্নিং রন্টি। সুপ্রভাত রন্টি। এরা এরা কারা দিদি? আমরা তোমার বন্ধু হতে এসেছি রন্টি। এটা হচ্ছে বাচ্চু দাদা আর এটা বিচ্ছু দাদা, আর আমি তোমার বাটুলদা। বাটুলদা? তুমি বাটুলদা? হ্যাঁ ভাই, ইনি বাটুলদা। কি তাহলে তুমি আমার বন্ধু হবে তো রন্টি? জানি না। এরকম বলতে নেই রন্টি, ওনারা কত দূর থেকে এসেছেন তোমার বন্ধু হতে, আর তুমি বলছো জানো না। এটা কার ছবি? ইনি আমার বাবা মিস্টার পিটার থমসন। আই সি। একটু রন্টির সাথে কথা বলতে হবে। রন্টি বাবু, আমাকে একটা কথা বলো তো। কি কথা? তুমি এই লোকটাকেই দেখেছিলে? হ্যাঁ দেখেছি। আমি যখন চার্চে যেতাম তখন লোকটাকে দেখতে পেতাম। লোকটা আমার দিকে তাকিয়েই হাসতো। তুমি কি রোজই এই লোকটাকে চার্চে যাওয়ার পথে দেখতে পেতে? না বাটুলদা, রন্টি এই লোকটাকে রোজ দেখতে পেত না। তাহলে কখন কখন দেখতে পেত? যখন রন্টি একা একা চার্চে যেত। তার মানে রন্টি প্রত্যেকদিন একা একা চার্চে যেত না? না, তার মানে? মানেটা আমি আপনাকে বলছি বাটুলদা। আসলে ডেভিড আঙ্কেল যখন এখানেই থাকতেন তখন রন্টি ডেভিড আঙ্কেলের সাথে চার্চে যেত। কিন্তু কি জুলি ম্যাডাম? আসলে মাঝে মাঝে ডেভিড আঙ্কেলকে আমাদের গ্রিনল্যান্ড ভ্যালির কাজের দেখাশোনার জন্য বাইরে যেতে হয়, তখন রন্টি একা একাই চার্চে যেত। মানে রন্টি যখন ওর বাবার মতন দেখতে লোকটাকে চার্চে যাওয়ার পথে দেখেছে তখন রন্টি চার্চে একাই গিয়েছিল? হ্যাঁ, কারণ ওই সময় ডেভিড আঙ্কেল কাজের জন্য বাইরে গিয়েছিলেন। আর যেদিন রাতে রন্টি লোকটাকে দেখেছিল সেদিন? হ্যাঁ, সেদিনও ডেভিড আঙ্কেল ছিলেন না। আই সি। থ্যাংক ইউ জুলি ম্যাডাম। আরে বাটুল বাবু যে কখন এলেন? এই তো কিছুক্ষণ
আগেই ওনারা এসেছেন ডেভিড আঙ্কেল। জুলি, হ্যাঁ ডেভিড আঙ্কেল। মাটুল বাবুরা যে আজ আসবেন সে কথা তো তুমি আমায় বলনি। আসলে আমরা যে আজ আসবো সেটা জুলি ম্যাডাম নিজেও জানতেন না। ও সরি আঙ্কেল, আসলে তুমি যদি আবার রন্টির শরীর খারাপ নিয়ে খুব চিন্তা করো, তাই বাটুল বাবুকে যে আমি রন্টির শরীর খারাপের কথাটা বলেছি সেটা তোমাকে বলিনি। চিন্তা তো করবই, তোমাদের আর কি। এই বিশাল সম্পত্তির সব দেখাশোনার দায়িত্ব আমার উপর। আর কতদিন আমি এখানে কলুর বলদের মতো খাটবো বলো তো? এই বিশাল দায়িত্ব নিয়ে তো আমার এক টাকাও লাভ নেই। সবই করছি এই রন্টির জন্য। এখন সেই রন্টি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আমার রাগ হবে না? আপনি বলুন বাটুল বাবু, আমার রাগ করাটা কি খুব অন্যায়? দেখেছো তো ডেভিড আঙ্কেল, তুমি আবার কেমন রাগারাগি করছো। সরি মাটুল বাবু, হঠাৎ করে এইভাবে মাথা গরম করার জন্য। তা বলছি, যার কারণে এখানে এসেছেন তার সাথে দেখা হয়েছে? ইয়েস মিস্টার ডেভিড, রন্টির সাথে আমার কথা হয়েছে। গুড। দেখুন রন্টিকে সুস্থ করতে পারেন কিনা। আমি তো রন্টির ব্যাপারটা নিয়ে বিরক্ত হয়ে আশাই ছেড়ে দিয়েছি। যাক, আপনারা কথা বলুন, আমার একটু কাজ আছে, আমায় যেতে হবে। জুলি। হ্যাঁ ডেভিড আঙ্কেল। দেখো মাটুল বাবুদের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না থাকে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। তাহলে বাই মাটুল বাবু। ওকে মিস্টার ডেভিড। তাহলে এবারে আপনারা খেয়ে একটু বিশ্রাম করুন, আপনাদের এখানে থাকার সব ব্যবস্থা করা হয়েছে। তুমি এত কি গভীরভাবে ভাবছো গো মাটুলদা? কোথাও যেন একটা বড় গন্ডগোল আছে, বুঝলি বাচ্চু? রন্টির ভূত দেখা ছাড়া তো আমি আর কোনো গন্ডগোল দেখছি না বাটুল্লা। না না না, ব্যাপারটাও তো সোজা নয় রে বিচ্ছু। কি বলতে চাইছো গো মাটুলদা? বলতে চাইছি, তোরা লক্ষ্য করেছিস যে কদিন রন্টি ওর বাবার মতন দেখতে লোকটাকে দেখেছে সেই কদিনই মিস্টার ডেভিড এখানে ছিলেন না। ভেরি গুড বাচ্চু, ভেরি গুড। আরো একটা ব্যাপার আছে গো মাটুলদা। বাবা বাচ্চু, তুমি তো দেখছি বাটুল্লার সাথে একেবারে গোয়েন্দাদের মতো কথা বলতে শুরু করেছো। আমি বলছিলাম বাটুলদা, লক্ষ্য করেছো তো রন্টির ব্যাপারে মিস্টার ডেভিড কেমন অদ্ভুত একটা আচরণ করছেন, কেমন বিরক্ত হচ্ছে। ডেভিডের জায়গায় থাকলে তুই বিরক্ত হতিস? এত খেটেও তো ডেভিড বাবু এই বিশাল গ্রিনল্যান্ড সম্পত্তির একটা কানা করিয়া পাবে না, সবই তো পাবে ওই রন্টি। কিন্তু সেটা তখনই হবে যখন রন্টি সুস্থ থাকবে। আবার রন্টি অসুস্থ হয়ে পড়লে গ্রিনল্যান্ড ভ্যালির সবকিছু চলে যাবে চার্চের আন্ডারে। কিন্তু এদিকে আবার জুলি ম্যাডাম আমাকে বলল চার্চের আন্ডারে এই সব কিছু চলে যাওয়াটা জুলি ম্যাডাম এবং মিস্টার ডেভিড ভালোভাবে নিতে পারছে না। সব কেমন জট পাকিয়ে আছে। এই জট ছাড়াতে গেলে আমাকে কালকে সকালেই একবার মিস্টার ডেভিডের সাথে ওর অফিসে দেখা করতে হবে। মিস্টার ডেভিডের সাথে কথা বলাটা আমার খুব দরকার। আসতে পারি মিস্টার ডেভিড? ও আরে বাটুল বাবু, আসুন আসুন। আমার ঘরে ঢুকতে আবার আপনার কিসের পারমিশনের দরকার? আসুন আসুন, বসুন বসুন প্লিজ। ধন্যবাদ। রন্টিকে দেখে কি মনে হলো? সুস্থ হবে তো? রন্টিকে সুস্থ করা ডাক্তারের কাজ মিস্টার ডেভিড। আমি শুধু মিস্টার পিটার থমসনের রহস্যটার সমাধান করতে এসেছি। সমস্যা যেটাই হোক সেটাকে ঠিক করতে হবে, তা না হলে আমি রন্টির হাতেই গ্রিনল্যান্ড ভ্যালি সম্পত্তি তুলে দিতে পারবো না। এখন আমাকে যদি আমার দাদা পিটার থমসনের রন্টিকে দেখা দেবার কথাটা বলেন তো আমি বলবো এটা অসম্ভব নয়। যদিও রন্টির ওপরে এই বিষয় নিয়ে রাগারাগি করি, কারণ আমি চাই না রন্টি এইসব নিয়ে বেশি চিন্তা করুক, ভয়ে ভয়ে কোনো একটা বড় মনের রোগ বাঁধিয়ে বসুক। তার মানে আপনি এইসব ভূত প্রেতে বিশ্বাস করেন মিস্টার ডেভিড? বিশ্বাস না করে আর উপায় কি বলুন বাটুল বাবু? যুগ যুগ ধরে তো এইসবই শুনে আসছি, তাই এইসব কথাকে একদম অবিশ্বাস করি কি করে? কিন্তু আমি নিজের চোখে না দেখে তো এই সব কথা বিশ্বাস করব না মিস্টার ডেভিড। আচ্ছা, আপনি নিজে কখনো পিটার থমসনের আত্মাকে দেখেছেন? না, আমি কি করে দেখব? আমার এমন কপাল যে যতবার রন্টি ওই লোকটাকে দেখেছে ততবারই আমি কাজের জন্য বাইরে ছিলাম। বুঝলাম। দেখেছেন তো, কথায় কথায় এই আসল কথাটাই কেমন ভুলে গেছিলাম। কি কথা ভুলে গেছিলেন মিস্টার ডেভিড? আমাকে এখনই গাড়িটা নিয়ে একবার বাজারে যেতে হবে ওই রন্টির জন্য একটা জিনিস আনতে। রন্টির জন্য কি আনতে যাবেন? আর বলবেন না, রন্টি কালো আঙুর খেতে খুব ভালোবাসে, ওটা ছাড়া ওর আবার হয় না, তাই খুব বায়না করছিল। আপনার কাছে কালো আঙুরের জন্য বায়না করছিল? হ্যাঁ, আমাকে ছাড়া আর কার কাছে বায়না করবে বলুন? আমি তাহলে এখন আসি বাটুল বাবু, পরে দেখা হবে। আসুন।
বাটুলদা, থ্যাংক ইউ। হঠাৎ এই ধন্যবাদ কেন জুলি ম্যাডাম? কারণ আজ অনেক দিন পরে আমার রন্টিকে আবার এত হাসি খুশি দেখছি। তাহলে এই ধন্যবাদের আসল দাবিদার কিন্তু আমি নই। তাহলে দাবিদার কে বাটুলদা? এই ধন্যবাদের আসল দাবিদার হলো এই বাচ্চু আর বিচ্ছু। আপনি আপনি একদম ঠিক বলেছেন বাটুলদা। রন্টি, তুমি কেমন আছো? খুব ভালো বাটুলদা। ভেরি গুড। তাহলে তো তোমার নিশ্চয়ই সাইকেল চালাতে ইচ্ছে করছে। খুব ইচ্ছে করছে বাটুলদা, কিন্তু যদি সেই ভূতটা আবার... কোথাও কোনো ভূত নেই রন্টি, আর তোমার সাথে বাচ্চু দাদা আর বিচ্ছু দাদাও থাকবে, তাহলে ভয় কিসের? বাচ্চু দাদা আর বিচ্ছু দাদাও আমার সাথে সাইকেল চালাবে? অবশ্যই চালাবে। তাহলে তো খুব মজা হবে। কিন্তু বাটুলদা, এই সাইকেল চালানোর ব্যাপারটা যদি ডেভিড আঙ্কেল জানতে পারেন তাহলে আবার খুব রাগারাগি করবেন। কিচ্ছু হবে না জুলি ম্যাডাম। মিস্টার ডেভিড এই সাইকেল চালানোর ব্যাপারে কিচ্ছু জানতে পারবেন না। কেন কেন জানতে পারবেন না? কারণ মিস্টার ডেভিড এক্ষুনি বেরোবেন। কোথায় যাবেন? রন্টির জন্য তার প্রিয় কালো আঙুর আনতে বাজারে যাবেন। রন্টির জন্য ব্ল্যাক গ্রেপস, কালো আঙ্গুর? কিন্তু রন্টি তো কালো আঙ্গুর খেতে ভালোবাসে না। রন্টি কালো আঙুর খেতে ভালোবাসে না? না। তাহলে মিস্টার ডেভিড যে আমাকে বললেন রন্টির কালো আঙুর খুব প্রিয়। জানি না, এসব কি হচ্ছে এখানে। যাও রন্টি, তোমরা সাইকেল চালাও। মিস্টার ডেভিড, আপনি তো ওই বাজারের দিকেই যাচ্ছেন, তাহলে আমাকেও একটু স্টেশনে ছেড়ে দেবেন? কোনো অসুবিধা হবে না তো? আরে না না, এতে অসুবিধার কি আছে বাটুল বাবু? কিন্তু আপনি আজকেই চলে যাচ্ছেন? হ্যাঁ, আজ বাড়িতে যেতে হবে, মানে একটা কাজ আছে। আর আপনার ওই অ্যাসিস্ট্যান্টরা, মানে ওই বাচ্চু আর বিচ্ছু, ওরা এখানেই থাকবে। ও ফাইন, খুব ভালো। উঠে আসুন গাড়িতে, আমি আপনাকে স্টেশনে ড্রপ করে দিয়ে আসি। এই বিচ্ছু, আর যাস না। রন্টিকে একা যেতে দে বিচ্ছু। মনে নেই বাটুলদা কি বলেছে? রন্টি একা একাই ওই জঙ্গলের ভেতরে যাবে। বাচ্চুদা, বিচ্ছুদা, তোমরা তোমরা কোথায়? রন্টি, রন্টি আমার কাছে আয়। রন্টি, আমি তোর বাবা, আমার কাছে আসবি না? আয় 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 বলছি। না না না, তুমি আমার বাবা হতে পারো না, আমার বাবা মারা গেছে। না না রন্টি, আমি মরিনি, আমি তোর বাবা। সত্যি বলছো? তুমি আমার বাবা? হ্যাঁ, আমি তোর বাবা, মিস্টার পিটার থমসন। আয় আয় আমার কাছে আয় আয় আয়। আমি তোর বাবা নই, আমি ভূত। ভূত, তোকে আমি ছাড়বো না রন্টি, তোকে আমি আর ছাড়বো না, তোকে আমি আমার সাথে নিয়ে যাব। না না, আমি তোমার সাথে যাব না। বাচ্চুদা, বিচ্ছুদা, বিচ্ছুদা, আমাকে বাঁচাও। তুমি তো সব সময় বাচ্চাদের বিপদ থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও বাটুলদা, আমাকে বাঁচাও বাটুলদা। বাটুলদা? কোনো বাটুলদা তোকে বাঁচাতে আসবে না। তোকে আজ আমি এমন ভয় দেখাবো যে তুই সারা জীবনের মতো পাগল হয়ে যাবি, পাগল হয়ে যাবি। না, আপনার সেই স্বাদ কোনোদিনই পূরণ হবে না মিস্টার ডেভিড। বাটুল, তুমি? এবার আপনার খেল খতম মিস্টার ডেভিড। ডেভিড আঙ্কেল, তুমি? হ্যাঁ রন্টি, এই ডেভিড আঙ্কেলই তোমাকে তোমার বাবা মিস্টার পিটার থমসন সেজে ভয় দেখাতো। কিন্তু কেন? সেটা ডেভিড আঙ্কেল নিজেই তোমাকে বলবে। চলুন মিস্টার ডেভিড। বাটুলদা, এসবের কারণ কি? ডেভিড আঙ্কেল কেন এরকম করলেন? মিস্টার ডেভিড চেয়েছিলেন রন্টিকে পাগল করে দিতে। হ্যাঁ, কেন? যাতে উনি সারা জীবন এই গ্রিনল্যান্ড ভ্যালির সব ক্ষমতা ভোগ করতে পারেন। কি ঠিক বললাম তো মিস্টার ডেভিড? হ্যাঁ, আমার লোভই আমাকে এই কাজ করিয়েছে। এই লোভে পড়ে আপনি একটা কথা ভুলে গিয়েছিলেন। এই কথা বাটুল? লোভে পাপ আর পাপে মৃত্যু। এবার আমাকে একটা কথা বলুন তো বাটুলদা,
ডেভিড আঙ্কেলকে আপনি সন্দেহ করলেন কেন? তিনটে কারণে আমার মিস্টার ডেভিড থমসনকে সন্দেহ হতে শুরু করে। তিনটে কারণ? ইয়েস। প্রথম সন্দেহটা হয় যখন শুনলাম রন্টির সাথে যতবারই মিস্টার পিটার থমসনের মতন লোকটার দেখা হয়েছিল ততবারই মিস্টার ডেভিড এখানে ছিলেন না, কাজের জন্য বাইরে গিয়েছিলেন। আর দ্বিতীয় সন্দেহের কারণটা? যখন রন্টির ঘরে পিটার থমসনের ছবিটা দেখলাম মিস্টার থমসনের সাথে ওনার ভাই মিস্টার ডেভিড থমসনের মুখের অনেক মিল আছে। তাই ডেভিডের পক্ষে নকল পিটার থমসন সাজাটা খুব শক্ত নয়। ও, আর লাস্ট মানে তৃতীয় কারণটা? কালো আঙুর। হোয়াট? কালো আঙুর? ইয়েস, কালো আঙুর। কি তাই না? বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় গোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। আবার একটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো। আবার কার কি হলো গো মাটুলদা? কেটি জোনাথন মারা গেছেন। কেটি জোনাথন? তিনি আবার কে গো? যিনি বিদেশিনী হয়েও খুব ভালো বাংলা জানতেন। তোরা বাঙালি, তাও এখনো ভালোভাবে বাংলা ভাষা শিখে উঠতে পারলি না। আর একজন বিদেশিনী বাংলা ভাষার উপর গবেষণা করছিলেন। উনি কিভাবে মারা গেলেন গো? কি কারণে কেটি জোনাথন মারা গেছেন সেটা এখনো জানা যায়নি। তবে তবে দেখ তো বাচ্চু কে এলো। দেখছি মাটুলদা। মাটুল বাবু আছেন? হ্যাঁ আছেন। ওনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, ভেতরে আসুন। নমস্কার মাটুল বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বিনোদ বিহারী, বিলাসপুর থেকে আসছি। বিলাসপুর মানে কাল যেখানে কেটি জোনাথনের মৃত্যুর ঘটনাটা ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন মাটুল বাবু। আপনি বসুন। বলুন বিনোদ বাবু। আপনি আজ কাগজে নিশ্চয়ই আমাদের ম্যাডাম কেটি জোনাথনের খবরটা পড়েছেন। পড়েছি, কিন্তু পড়ার পর থেকেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন মাটুল বাবু? খবরে লিখেছে কেটি জোনাথনের ডান হাতের মাঝ আঙুলের হীরের আংটিটা ওনার হাতে আর ছিল না। হ্যাঁ, কেটি ম্যাডামের ডান হাতের মাঝের আঙুলে একটা খুব দামি হীরের আংটি ছিল, আর সেটার লোভেই মনে হয় ম্যাডামকে খুন করা হয়েছে। হোয়াট? কথাটা পুলিশকে বলেছেন? হ্যাঁ বলেছি। তা এখন আপনি আমার কাছে কি চান বিনোদ বাবু? আমি চাই পুলিশ যেমন তদন্ত করছে করুক, তার সাথে আপনিও যদি দয়া করে এই কেসটা তদন্ত করেন তাহলে খুব ভালো হয়। কেন, পুলিশের উপরে আপনার ভরসা নেই? হ্যাঁ আছে, কিন্তু পুলিশ যে আমাকেই সন্দেহ করছে মাটুল বাবু। আপনাকে সন্দেহ করছে কেন? করছে তার কারণ হলো কেটি ম্যাডামের মৃত্যুর দিন বাড়িতে একমাত্র আমিই ছিলাম। কিন্তু আপনি বিশ্বাস করুন মাটুল বাবু, যখন ম্যাডাম মারা যান তখন আমি লাইব্রেরি ঘরে ছিলাম না। তাহলে আপনি কোথায় ছিলেন? বাইরের ঘরে ম্যাডামের লাইব্রেরির বইয়ের একটা লিস্ট করছিলাম। বইয়ের লিস্ট? হ্যাঁ হ্যাঁ, বইয়ের লিস্ট। কেন, ওনার সাথে আপনি ছাড়া আর কেউ থাকতো না? না,
প্রায় 10-12 বছর ধরে ম্যাডামকে দেখাশোনার সমস্ত কাজ আমি করতাম বাটুল বাবু। এই রান্না করা, বাজার করা, ম্যাডামের লাইব্রেরির দেখাশোনা থেকে শুরু করে ওষুধ কেনা, ডাক্তার দেখানো, সব কাজ, যাকে এক কথায় বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, সবই আমাকেই করতে হতো বাটুল বাবু। আই সি। তার মানে বলতে গেলে কেটি জোনাথন তার সব কাজে আপনাকেই ভরসা করতেন। হ্যাঁ, তা বলতে পারেন। দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করছি, তাই আমার প্রতি ম্যাডামের একটা ভরসা তৈরি হয়ে গেছিল। কিন্তু এইসব করতে গিয়েই তো আমি ফেঁসে গেলাম বাটুল বাবু। এখন আপনি পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। কেটি জোনাথনের মৃত্যুর ব্যাপারে আপনার কাউকে সন্দেহ হয়? সেরকম সন্দেহ করার মতো তো কেউ নেই। হঠাৎ করে কোত্থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। ঘটনার আগের দিনও সকালে ম্যাডাম অনেকক্ষণ লাইব্রেরিতে বসে বই পড়ছিলেন, আর বই পড়তে পড়তে আমাকে বললেন, বিনোদ, বিনোদ। হ্যাঁ ম্যাডাম, বলুন। বিনোদ মাই ডিয়ার, একটু কফি করে দেবে? বই পড়তে পড়তে মাথাটা খুব ধরেছে। আমি এক্ষুনি কফি করে আনছি ম্যাডাম, এক্ষুনি আছি। থ্যাংক ইউ বিনোদ। তারপর আবার ম্যাডাম বই পড়তে শুরু করে দিলেন। আচ্ছা, সেই দিন বাড়িতে বাইরের লোক কোনো এসেছিল? না, আর কেউ আসেনি বলেই তো পুলিশ আমাকেই সন্দেহ করছে। পুলিশের আপনার উপরে সন্দেহ করাটা খুবই স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন বাটুল বাবু, আমি ম্যাডামকে মারিনি। তাহলে কেটি জোনাথনকে হত্যা করলো কে? সেই প্রশ্নটাই আপনাকে খুঁজে বার করতে হবে। সেই প্রশ্নের উত্তর পেতে সবার আগে আমাকে আপনাদের বাড়িতে যেতে হবে। তাহলে আমাদের বিলাসপুরের বাড়িতে কবে আসবেন বলুন? যত তাড়াতাড়ি সম্ভব। বেশ তাই আসুন। তাহলে আমি আজ উঠি বাটুল বাবু। আসুন। কি গো বাটুলদা, ওই বিনোদ বাবু বললেন আর তুমি কেসটা নিয়ে নিলে ওনাকে বাঁচাতে? আরে বাটুল্লা, এটা তো পুরো ওপেন অ্যান্ড শাট কেস, পুরো জলের মতো পরিষ্কার। তুই কি বলতে চাইছিস রে বিচ্ছু? আরে বাবা, বুঝতে পারছিস না? ওই কেটি জোনাথনকে দেখাশোনার কাজ করতো বিনোদ বিহারী বাবু। কেটি জোনাথনকে মেরে সব সম্পত্তির মালিক বিনোদ বিহারী বাবু হবে। এ তো খুব সোজা হিসাব। না রে বিচ্ছু, সব হিসেব এত সোজা নয়। আচ্ছা বাটুলদা, এটাও তো হতে পারে যে বিনোদ বিহারী বাবু তোমার কাছে এসেছেন তদন্তের জন্য, যাতে ওনার উপরে সন্দেহের তীর টানা যায়। হতে পারে, অনেক কিছুই হতে পারে। তাই তো কেসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। কোথাও গিয়ে মনে হচ্ছে বিনোদ বিহারী সত্যি বলছে, আবার কখনো মনে হচ্ছে তোদের কথাগুলো ঠিক। আর তাই তো আমি কেসটা নিয়ে নিলাম, বুঝলি? যা, এবার তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিয়ে ব্যাগ গুছিয়ে রেডি হ। প্রমাণগুলো যাতে লোপাটে না হয়ে যায়, তাই আজ দুপুরেই আমাদের বিলাসপুরে যেতে হবে, কেটি জোনাথনের বাড়িতে। আরে বাস, আজ দুপুরেই বিলাসপুরে? হ্যাঁ। তার মানে এটাই কেটি জোনাথনের বাড়ি। বিনোদ বিহারী বাবু বাড়িতে আছেন? আরে বাটুল বাবু, আপনি এরই মধ্যে চলে এসেছেন। আসুন, ভেতরে আসুন। আপনারা বসুন। এত দূর থেকে এসেছেন, আমি এখনই একটু জল খাবারের ব্যবস্থা করি। আপনাকে ওইসব কিচ্ছু করতে হবে না বিনোদ বিহারী বাবু। সবার আগে আমি কেটি জোনাথনের লাইব্রেরির ঘরটা একবার দেখতে চাই। দেখলি তো বাচ্চু, বাটুল্লা কেমন জল খাবারের ব্যাপারটা কেঁচিয়ে দিল। এসব কার ভালো লাগে বল? ঠিক আছে বাটুল বাবু, আপনাকে আমি ম্যাডামের লাইব্রেরিতে নিয়ে যাচ্ছি। আসুন আমার সাথে। বাটুল বাবু, লাইব্রেরি ঘরের এই মেঝেতেই ম্যাডাম পড়েছিলেন। আমি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এলাম। ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন ম্যাডাম আর বেঁচে নেই। আই সি। তার মানে ঠিক এই জায়গাটাতেই ওনার মৃত্যু হয়? হ্যাঁ, ঠিক এখানেই। লাইব্রেরিতে প্রায় সবই তো বাংলা বই বিনোদ বাবু। হ্যাঁ, ম্যাডাম নিজে একজন বিদেশিনী হয়েও বাংলা সাহিত্যের প্রতি এত ভালোবাসা, এত অগাধ জ্ঞান ছিল। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ,
চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। খুব খুব সুন্দর ম্যাডাম। তুমি লুকিয়ে লুকিয়ে আমার আবৃত্তি শুনছিলে? এটা কার লেখা কবিতা ম্যাডাম? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। কবিতাটার নাম কি জানো? আমি। সত্যি সত্যি ম্যাডাম, আমরা বাঙালি হয়েও বাংলা ভাষাকে আপনার মতো করে নিজের করতে পারলাম না। শোনো বিনোদ, তোমাকে একটা কথা বলি। বেঙ্গলি ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা ভাষা। একে ভালো না বেশি থাকাই যায় না। বাংলা সাহিত্যের ওপর গবেষণা করতেন, শুধু তাই নয়, বিভিন্ন কলেজ থেকেও ম্যাডামের ডাক পড়তো ওই বাংলা সাহিত্য পড়ানোর জন্য। দেখ বাচ্চু বিচ্ছু দেখ, একজন বিদেশিনী কেটি জোনাথন বাংলা ভাষাকে কত ভালোবাসতেন, আর তোরা বাংলা পড়তেই চাস না। দেখলি তো বাচ্চু, বাটুলে কেমন সবার সামনে পেস্টিসটা একেবারে পাঞ্চার করে দিল। সত্যি কত বাংলা বই লাইব্রেরিটাতে, অথচ কেটি ম্যাডাম নিজে ছিলেন একজন ব্রিটিশ, ভাবা যায়। আচ্ছা বিনোদ বিহারী বাবু, এই লাইব্রেরিতে মোট কত বই আছে? 584টা বাটুল বাবু। বইয়ের সংখ্যা এত সঠিকভাবে আপনি জানলেন কিভাবে? আমিও আগে জানতাম না বাটুল বাবু। মৃত্যুর কয়েকদিন আগে ম্যাডাম বললেন লাইব্রেরির সমস্ত বইয়ের একটা লিস্ট করতে। সেই লিস্টটা করতে গিয়ে দেখলাম এখানে 584টা বই আছে। ওই বইয়ের লিস্টটাই আপনি বাইরের ঘরে বসে করছিলেন যখন কেটি জোনাথন মারা যান। হ্যাঁ, কিন্তু পুলিশ সেটা কিছুতেই বিশ্বাস করছে না। ওই দেখি তো সেই বইয়ের লিস্টটা। লিস্টটা এক্ষুনি দিচ্ছি বাটুল বাবু। এই নিন বাটুল বাবু বইয়ের লিস্ট। থ্যাংক ইউ বিনোদ বাবু। 378 নম্বর শকুন্তলা। আচ্ছা, এই বইটা এইভাবে কেন মার্ক করা আছে আপনি জানেন? না না, আমি জানি না বাটুল বাবু, কিন্তু একটা কথা বলতে পারি আপনাকে এই বিষয়ে। কি কথা? আমি বইয়ের লিস্টটা তৈরি করবার পর ম্যাডামকে দিয়েছিলাম চেক করার জন্য। তারপর ম্যাডাম চেক করার পর আমাকে যখন এই বইয়ের লিস্টটা ফেরত দিলেন, তখন দেখি 378 নম্বর শকুন্তলা বইটা এইভাবে গোল করে মার্ক করা আছে। তারপর ম্যাডামের মৃত্যুর দিন আরো কিছু বইয়ের নাম ওই লিস্টে লিখে ফাইনাল কারেকশনের জন্য বাইরের ঘর থেকে লাইব্রেরির ঘরে ম্যাডামের কাছে নিয়ে গিয়ে দেখি ম্যাডাম মাটিতে পড়ে আছে। তার মানে যখন কেটি জোনাথন মারা যান তখন আপনি ওনার ঘরে ছিলেন না? না, ছিলাম না তো। তখন আমি বাইরের ঘরে বইয়ের লিস্ট আর ফাইনাল কারেকশন করছিলাম। কিন্তু পুলিশ আমার এই কথা কিছুতেই বিশ্বাস করছে না। এখন আপনি আমাকে বাঁচান বাটুল বাবু। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। শকুন্তলা বইটা আমি একবার দেখতে চাই বিনোদ বাবু। আপনাকে বইটা আমি এক্ষুনি দিচ্ছি বাটুল বাবু। এই নিন বাটুল বাবু শকুন্তলা। থ্যাংক ইউ বিনোদ বাবু। এই বইটা আমি নিয়ে যেতে চাই, পরে ফেরত দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই তো? না, অসুবিধে কিসের? আপনি বইটা বাড়িতে নিয়ে যান। কিন্তু হঠাৎ আপনি এতগুলো বইয়ের মধ্যে এই বইটাই কেন চাইছেন বাটুল বাবু? কারণ একমাত্র এই বইটাই মার্ক করে রেখেছিলেন মিস কেটি জোনাথন। এখন আমাকে জানতে হবে কেন, কি আছে এই বইটার মধ্যে। দেখুন বইটা থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা। সেটাই দেখতে হবে। তাহলে আজ আমরা আসি, বাড়িতে গিয়ে বইটা ভালো করে পড়তে হবে। এখন আমাকে জানতে হবে কেন, কি আছে এই বইটার মধ্যে। দেখুন বইটা থেকে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা। সেটাই দেখতে হবে। বাড়িতে গিয়ে বইটা ভালো করে পড়তে হবে। বাটুলদা, তোমার শকুন্তলা পড়া হলো? বাচ্চু বলতো এই শকুন্তলা কার লেখা? মহাকবি কালিদাসের। ভেরি গুড। বাটুলদা, কেটি জোনাথনের কেসটার কোনো সমাধান সূত্র পেলে গো? এখনো পাইনি। ঠিক পেয়ে যাবে। একটা কথা আছে না? কি কথা? যেখানে দেখিবে বই তারপর যেন কি।
ওটা বই না রে বিচ্ছু, লাইনটা হচ্ছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাইয়ের মতন রতন মানে রত্ন, তাকে এত মাথা মোটা যে ছাইয়ের মধ্যে রত্ন ফেলে যাবে? গুড গুড, ভেরি গুড বাচ্চু বিচ্ছু। এতে আবার গুডের কি হলো বাটুল্লা? বললাম কারণ তোদের জন্যই একটা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম। অনেকক্ষণ ধরেই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তুমি উত্তর পেয়ে গেছো? আমার মনে আরো প্রশ্ন বেড়ে গেল বাটুল্লা। কিসের উত্তর পেলে গো বান্টুলদা? আংটির। আংটির? যা, এর মধ্যে আবার আংটি এলে কোথা থেকে? এলো কারণ শকুন্তলা গল্পেতে তাই আছে। কি আছে বান্টুলদা? রাজা দুষ্মন্ত শকুন্তলাকে একটি আংটি দিয়েছিলেন। সেই আংটি জলে পড়ে যায়, একটি মাছ সেই আংটিটা খেয়ে নেয়। মানে আংটি? ইয়েস, আংটি। শকুন্তলার গল্পেও আংটি, আর কেটি জোনাথনের খুনের কেসেও আংটি। কেটি ম্যাডামের ডান হাতের মাঝের আঙুলে একটা খুব দামি হীরের আংটি ছিল, আর সেটার লোভেই মনে হয় ম্যাডামকে খুন করা হচ্ছে। কোথায় যেন এই দুটোর মধ্যে একটা লিংক আছে। আমাকে এখনই কেটি জোনাথনের বাড়িতে যেতে হবে এই ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য। তোমার সাথে আমরাও যাবো বান্টুলদা। না, তোরা অঙ্ক কর, আমি একাই যাব কেটি জোনাথনের বাড়ি। বিনোদ বিহারী বাবু, আমি আসতে পারি? বাটুল বাবু, আপনি? আপনার শকুন্তলা পড়া হয়ে গেছে? বইটাতে কোনো রহস্যের সমাধান সূত্র পেলেন? বলছি বিনোদ বিহারী বাবু, তার আগে আপনি আমায় বলুন তো, এই শকুন্তলা বইটা কেটি জোনাথন ঠিক কবে পড়েছিলেন মনে আছে আপনার? কেন মনে থাকবে না? মৃত্যুর কয়েকদিন আগে থেকেই লক্ষ্য করছিলাম ম্যাডাম এই বইটা বারবার করে পড়ছেন। আমি তো জানতাম ম্যাডাম রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের লেখার ভক্ত, কিন্তু হঠাৎ কালিদাসের শকুন্তলার প্রতি ওনার এই উৎসাহ আমাকে একটু অবাকই করে দিয়েছিল। কেন অবাক করেছিল? অবাক করবে না? ওই শকুন্তলার গল্প কে না জানে বলুন। ওই তো রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেছিল, তারপর একটা আংটি দিয়েছিল, আর সেই আংটিটা শকুন্তলার হাত থেকে জলে পড়ে যায়, আর একটা মাছ সেটা খেয়ে ফেলে। এই গল্পটা তো একটা বাচ্চাও জানে। ইয়েস, পেয়ে গেছি। কি পেয়ে গেছেন বাটুল বাবু? শকুন্তলার হাতের আংটি মাছের পেটে, আর কেটি জোনাথনের হাতের আংটি। কি সব বলছেন বাটুল বাবু? আমি তো বিন্দু বিসর্গ কিচ্ছু বুঝতে পারছি না। শকুন্তলা, আংটি, মাছ, মানে এসবের সাথে এই কেসের কি সম্পর্ক? আচ্ছা, এই অ্যাকোয়ারিয়ামের বড় মাছটা নিয়ে আপনাকে মিস কেটি জোনাথন কিছু বলেছেন কখনো? না, তেমন তো বিশেষ কিছু বলেননি। শুধু বলতেন এই মাছটাকে খুব যত্নে রেখো বিনোদ, এই মাছটা আমার খুব প্রিয়। ম্যাডাম এই মাছটাকে খুব ভালোবাসতেন। অ্যাকোয়ারিয়ামে জল পরিষ্কার করা থেকে মাছটাকে খাবার দেওয়া সব নিজের হাতেই করতেন। বুঝেছি। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু। তার আগে আপনি আমাকে আরো একটা কথা বলুন তো। কি কথা? আপনি মিস কেটিকে কখনো তার হাতের আংটিটা নিয়ে কিছু বলতে শুনেছেন? না, তবে এটা জানতাম যে ওই আংটিটা খুবই দামি ছিল। আর কি বিনোদ বাবু? জোনাথন বংশের এই আংটিটা ছিল একটা বিশেষ চিহ্ন। চিহ্ন মানে এই আংটিটা হাতে সেই পড়তো যাকে এই বাড়ির ও সম্পত্তির ভার দিয়ে যাওয়া হতো। তার মানে সোজা কথায় এই বাড়ির বর্তমান মালিকই এই আংটিটা পড়তো? হ্যাঁ, কিন্তু সব সময় এই আংটি পড়তো এই বাড়ির ছেলেরা। ম্যাডাম কেটি প্রথম যিনি মহিলা হয়েও এই আংটি পড়তেন। কেন, মিস কেটির দাদা ভাই কেউ নেই? আছে। কে আছেন? ম্যাডামের এক ভাই আছে, তার নাম রকি। রকি? মিস কেটি জোনাথনের ভাই রকি? হ্যাঁ, রকি। কিন্তু রকি দাদাবাবু খুব বেহিসাবি হওয়ায় মৃত্যুর আগে ওদের বাবা মিস্টার মাইকেল জোনাথন সমস্ত সম্পত্তি কেটি ম্যাডামের নামে লিখে দিয়ে যান। এই নিয়ে মিস কেটির সাথে ওনার ভাই রকির কোনো ঝগড়া বা অশান্তি হয়নি? হ্যাঁ, এই নিয়ে কেটি ম্যাডামের সাথে রকি দাদাবাবুর কথা কাটাকাটি হয়েছিল, আর তারপর রাগ করে রকি দাদাবাবু বাড়ি থেকেও চলে যান। তারপরেই কেটি ম্যাডাম
এই অ্যাকোয়ারিয়ামটা কিনেছিলেন। আর তখনই এই মাছটাও কিনেছিলেন, তাই তো বিনোদ বাবু? ঠিক তাই। এবার আমাকে একটা কথা বলুন তো বাটুল বাবু, হীরের আংটি চুরির ব্যাপারে আপনি কাকে সন্দেহ করছেন? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি বিনোদ বাবু, আর আপনার প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে একজনের নাম, মিস কেটি জনাথনের হত্যাকারীর নাম। কে কে মেরেছে? কে মেরেছে আমার ম্যাডামকে? যার কাছে হীরের আংটিটা আছে। আপনি কি রকি দাদা বাবুকে সন্দেহ করছেন? এখন আমাকে বলুন, ওই রকিকে কোথায় গেলে পাওয়া যাবে? কেটি ও রকি দাদা বাবুর বাবা মাইকেল জনসনের একটা বাগান বাড়ি আছে এই বিলাসপুরে, ওখানেই রকি দাদা বাবু থাকে। কিন্তু এখন ওখানে গেলে কি রকি দাদা বাবুকে পাবেন? আমার মন বলছে রকি ওই বাগান বাড়িতেই আছে। কেন আপনার এরকম মনে হচ্ছে? ওই বিলাসপুরের বাগান বাড়িতে গেলেই সব বুঝতে পারবেন। তাহলে তাহলে আর দেরি কেন বাটুল বাবু, এক্ষুনি চলুন সেই বাগান বাড়িতে। চলুন। আমার মন বলছে রকি ওই বাগান বাড়িতেই আছে। কেন আপনার এরকম মনে হচ্ছে? ওই বিলাসপুরের বাগান বাড়িতে গেলেই সব বুঝতে পারবেন। তাহলে তাহলে আর দেরি কেন বাটুল বাবু, এক্ষুনি চলুন সেই বাগান বাড়িতে। চলুন। বাটুল বাবু, এই হচ্ছে বিলাসপুরের বাগান বাড়ি, আর এখানেই রকি দাদা বাবু থাকেন। চলুন ভেতরে যাওয়া যাক। রকি দাদা বাবু, রকি দাদা বাবু, কি এটা তো বিনোদ আঙ্কেলের গলা, তাহলে কি? রকি দাদা বাবু, দরজা খোলো। আমি বিনোদ আঙ্কেল, দরজা খোলো। রকি দাদা বাবু, রকি দাদা বাবু। কি রকি দাদা বাবু দরজা খুলছে না কেন বাটুল বাবু? বিনোদ আঙ্কেলের সাথে বাটুলও এসেছে। ও মাই গড! দরজা খুলুন রকি বাবু, দরজা খুলুন, না হলে এবার আমায় দরজাটা ভাঙতেই হবে। দরজাটা ভেঙে ফেলবেন? দরজা ভাঙা ছাড়া আর কোনো উপায় নেই। আপনার খেলা শেষ মিস্টার রকি। খেলা শেষ মানে? কি করেছি আমি? কেটি জনাথনের হীরের আংটিটা কোথায় আছে বলুন। আমি জানি না। জানেন না? না, বলছি আমাকে মেরো না বাটুল, বলছি। এবার ভালোই ভালোই ওই হীরের আংটিটা আমায় দিন তো রকি বাবু। হ্যাঁ, দিচ্ছি। এই নাও বাটুল আংটিটা। তাহলে এই সেই আংটি যার জন্য আপনি আপনার দিদিকে হত্যা করেছেন, তাই তো? হ্যাঁ করেছি, কিন্তু এই সব করেও আমার কিছুই লাভ হয়নি। আমাকে ঠকানো হয়েছে। এটা একটা নকল হীরের আংটি। আসল হীরের আংটিটা কোথায়? আসল হীরের আংটিটা ওই মাছের পেটের ভেতর। হোয়াট? আপনাকে তো আপনার জঘন্য অপরাধের শাস্তি পেতেই হবে। চলুন থানায়। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি তাই না?